জানাজা নামাজ পড়ার সময় ইমাম 4 তাকবীর বললে মানুষ 4 বার হাত উঠায় এবং 4 বার জোরে তাকবীর বলে, এটা কি জায়েজ? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা মা বলি, অনেকে দ্বিমত পোষণ করে, এটা সমাধান কি? মা ফাতেমা বলা বৈধ, জায়েজ আছে। হ্যাঁ, এটা ওয়াজিব না, জরুরি না। আপনি না চাইলে হযরতে ফাতেমাতুজ জাহরা, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা অন্যভাবে বলবেন, কিন্তু যদি কেউ মহাব্বতের কারণে মা ফাতেমা বলে, সেটাও জায়েজ আছে। কিসের ভিত্তিতে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই যে নবীজির স্ত্রীগণ আমাদের মা, সেই হিসাবে নবীর মেয়ে মা হবে কিসের ভিত্তিতে? এই কথার উত্তরে আমি বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, এটা নাসসুল কাতঈ। কিন্তু নবীজির মেয়েকে আমরা ওই দৃষ্টিতে মা বলি না, সম্মানের দৃষ্টিতে মা বলি, সম্মান তাজিমের দৃষ্টিতে সম্মান করে আমরা মা বলি। আপনি যদি এরকম আইন সর্বক্ষেত্রে প্রয়োগ করেন যে বাবাকে বাবা বলে ডাকলে সন্তানকে ভাই বলতে হবে, বা একজনকে বাবা ডাকছেন, আমার ছেলে আর দাদা ডাকতে হবে, বাবা ডাকতে পারবে না, এই বিধান যদি একেবারে ফিক্সড করে দেন, তাহলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আব্বাজানা বাবা ইব্রাহিম ডাকছেন, আমিও বাবা ইব্রাহিম ডাকি, আমার সন্তানরাও বাবা ইব্রাহিম ডাকে, আমার দাদা জানো বাবা ইব্রাহিম বলছে, তো সব মুসলমানই তো বাবা ডাকে। এখানে তার বাবা ছেলে নাতি, বাবাই বাবা ডাকলে ছেলে না দাদা ডাকবে, এই সিস্টেম নাই। হযরত আদম আলাইহিস সালামের বিষয়টা এরকম। এই বিধান অনুযায়ী আপনি ওখানে ডাকতে পারেন না, এই বিধান কিন্তু ওখানে চলবে না যে আমার বাবা যাকে বাবা ডাকছে আমি তাকে দাদা ডাকবো। এই বিধান যদি ইব্রাহিম নবীর ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে চলবে না, ওখানে এটা খাটবে না, ওটা ওইখানের জন্য না, ওই বিধানটা ব্যতিক্রম, ওটা আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা, এটা ফিক্সড, এটা কোরআন দ্বারা ফাইনাল। নবীজির কন্যাকে খাতুনে জান্নাতকে মা বলি সম্মানার্থে। কিসের ভিত্তিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। নবীজির একজন দাসী ছিলেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা, এবং নবীজির চাচি, তিনার নাম ছিলেন ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা। তিনি নবীজির সরাসরি আম্মা জান না, মা না, চাচি। কিন্তু উম্মে আয়মান এবং ওই চাচি ফাতেমা বিনতে আসাদ দুজনকে আল্লাহ রাসূল মা বলে ডাকতেন। তারিখ ইবনে আসাকির সহ অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানি, সেখানে উল্লেখ রয়েছে নবীজি বলতেন আনতে উম্মি বাদা উম্মি। আর ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল হওয়ার পরে নবীজি তিনার জানাজা পড়াইয়া দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমাকে তুমি মাফ করে দাও। তাহলে এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, যিনি সরাসরি মা নয় কিন্তু মায়ের মতো সম্মানের অধিকার রাখে, ওই ধরনের মহিলাদেরকে আপনি চাইলে মা ডাকতে পারবেন। এটা হলো সম্মানের দৃষ্টিকোণ। এটা ওই দৃষ্টি নয় যে আমার বাবা যাকে বাবা বলেছে আমি তাকে দাদা ডাকতে হবে, এই দৃষ্টিতে আমরা মা বলি না। আমরা খাতুনে জান্নাতকে মা বলি ওই দৃষ্টিতে, যেই দৃষ্টিতে আল্লাহ রাসূল তিনার কৃত দাসী, তিনার দাসী উম্মে আয়মানকে মা বলেছে, যে দৃষ্টিতে আল্লাহ রাসূল চাচিকে মা বলেছে, ওই দৃষ্টিতে আমরা সম্মানের নজরে খাতুনে জান্নাতকে মা বলি। আপনি চাইলে নাও বলতে পারেন, এটা জরুরি না, এটা প্রেমের বিষয়। খাতুনে জান্নাত আমাদের মায়ের চাইতে আরো অনেক বেশি সম্মানিত, এই জন্য আমরা সম্মানের নজরে এটা বলে থাকি। শরঈ দৃষ্টিতে এটার বিরুদ্ধে কোনো নস নাই। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জানাজা নামাজ পড়ার সময় ইমাম 4 তাকবীর বললে মানুষ 4 বার হাত উঠায় এবং 4 বার জোরে তাকবীর বলে, এটা কি জায়েজ? সুন্নত তরিকা মোতাবেক আপনাদের চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কিরকম ছিল, এই ব্যাপারে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ইবনে আবি শাইবার মধ্যে, মুআজামুল কবির এবং অন্যান্য হাদিস গ্রন্থে শারহু মাআনিল আসারের মধ্যে ইমাম আবু জাফর আত-তাহাবি কয়েকটা riwayat এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে তাকবীর বলতেন, কিন্তু নবীজি হাত উঁচা করতেন না। জানাজার নামাজে তাকবীর বলতেন, কিন্তু দয়াল নবীজি হাত উঁচা করতেন না। এটা হলো হানাফি মাযহাবে এই হাদিসের উপর আমল করেছে। হ্যাঁ, জানাজার নামাজে হাত উঁচা করা সম্পর্কে হাদিস আছে, ওই হাদিসের সনদ দুর্বল,
তা আমরা সহিহ হাদিস আমল করব না দুর্বল হাদিস আমল করব? এই জন্য ফুকাহায়ে আহনাফ তিনারা বিচার বিশ্লেষণ করে দেখেছে হাত না উঠাইয়া শুধু মুখে তাকবীর বলাটা হলো শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। আর হাত বারবার উঠানো হাদিসটা সমালোচিত, দুর্বল। এই জন্য ওই হাদিসের উপরে আমল করে নাই। হাত না উঠানোর হাদিসটার উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করেছেন, শিক্ষা দিয়েছেন। তাকবীরের আওয়াজগুলি নিচু স্বরে হবে, শুধু ইমাম সাহেব জোরে বলবে, আর মুসল্লিরা তাকবীর নিচু স্বরে বলবেন, আওয়াজ ছাড়া। না, জানাজার নামাজে বারবার হাত উঠাবে না, ঈদের নামাজে উঠাবেন। 5 ওয়াক্ত তো উঠাবে, 5 ওয়াক্ত তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবে, এছাড়া অন্য সময় উঠাবে না। জানাজার নামাজে ওই শুধু তাকবীরে তাহরিমার সময় একবার উঠাবেন, উঠায় হাত বাঁধবেন, এছাড়া আর কখনো হাত বারবার উত্তোলন করবেন না। কথা ক্লিয়ার? আমার এই সবগুলি দলিল, আমি যতগুলি মাসালা বলছি, এই 2টা বই আপনারা পেয়ে যাবেন আজকে। এই যে একটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের কত প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খায়। এই বইটা পড়েন, এটা 150 টাকা হাদিয়া, ঘরে নিয়ে নেন, কাজে লাগবে ভাই। কত ওয়াহাবীদের সাথে আপনাদের দ্বন্দ্ব হয়, কথার টক্কর হয়, এই দলিলগুলি জানা থাকলে কাজে লাগবে। বইগুলি সংগ্রহ করে নেন, ছেলেদের জন্য নিয়ে যান, আপনাদের সন্তানদের কাজে লাগবে। আর এই জানাজার নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, আওয়াবিন নামাজ, এশাকের নামাজ, চাস্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, বিতিরের নামাজ, আরো যত নামাজ, তারাবি নামাজ সহ নামাজের শুরু থেকে শেষ প্রত্যেকটা মাসালার দলিল, ওযু, গোসল, আজান, একামত, আজানের আগে সালাত সালাম, জানাজার পরে দোয়া, নামাজে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া, যত দলিল এই জানাজার নামাজের এই মাসালাটা সব দলিল নামাজের সম্পর্কে এটার মধ্যে পেয়ে যাবেন। একজন মুসলমান হিসেবে আপনাদের এই বইটা ঘরে থাকা উচিত। এটা হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবীদের জবাবে এই বইটা আপনাদের সবারই সংগ্রহ করা দরকার। অনেকের ঘরে তো ওয়াহাবীদের বই আছে, কিন্তু আমাদের সুন্নি ভাইয়েরা সুন্নি বই চিনে না, বিদায় মাঝে মধ্যে ভেজাল লাগে। এই বইটা আপনাদের ঘরে নিয়ে রাখেন, এটা 500 টাকা হাদিয়া। যদি হাদিয়া দিতে গিয়ে সামান্য কম বেশ থাকে, একটু অল্প হইলেও নিয়ে যাবেন। 3টা বই আছে, একটা ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে, 3টা বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বই ওই সাইডে যান। হুজুর স্যার আপনি বসেন, কাগজের প্রশ্নগুলি উত্তর দেওয়া হলে হুজুর স্যার আপনার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন।